পটল কুমার গানওয়ালা। এখানে বলছি এখানে রাসমণির বাড়িটা কোথায় বলতে পারো? এগিয়ে গিয়ে জিজ্ঞেস করুন, নন্দগোয়ালার বাড়ি কোনটা দেখিয়ে দেবে। ওদিকটা তো? এই চলো 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 তাড়াতাড়ি চলো। আরে বাঁকা পুলি! সাত সকালে কোন দিক পারে খেলতে গেছে তা মা গঙ্গাই জানে। কথা একটু ডাবের জল খেয়ে পেট ঠান্ডা করবে তা নয়। আসো। কি হয়েছে কি? চাল্লাচ্ছ কেন? তুমি কলকাতা গেছিলে? ও সর্বনাশ! এ খবর আবার কোথায় পেল গো? আমি তো নিচে কথা কইবে না রাসু। কাল রাত অবধি তুমি কই এসছো তুমি বাপের বাড়ি গেছলে? কেন গেছলে কলকাতা? কেন গেছলে? সত্যি কথা কও, কেন গেছলে? ওই দেখো আমি তো এমনি গেছি গো। আসলে রাগের মাথায় বেড়েছিলাম তো, মনে হলো যে বাপের বাড়িতে গেলে তুমি ধরতে পারবে, সেই জন্য দু চোখ যেদিকে যায় সেদিকে চলে গেছি। নাকি পটলের খোঁজে গেছলে? রাসু, তুমি সুজন মল্লিকের বাড়িতে যাওনি তো? ও মা, ওর বাড়িতে যেতে যাবো কেন গো? আমি কিন্তু খবর নেব রাসু। আর যদি কোনোদিন জানতে পারি যে তুমি আমার পটলের জীবনে আগুন ধরাতে গেছলে, তাহলে কিন্তু আমি আমার দেখো, তাহলে সেদিন আমি তোমার জম হব। কথাটা মনে রেখো রাসু। দেখো এইটুকুনিতেই এত রাগ। যদি সত্যিটা জানতো তাহলে তো আজকে একটা খুনোখুনি হয়ে যেত। হেই মা কালী! না না না, ভয় পেলি চলবে না। হ্যাঁ, যদি ভয় পেয়েছি দেখায় না তাহলে আরো চেপে ধরবে। দাঁড়াও দিনি। হ্যাঁ, কি ভাবেছো তুমি? দাদা আমারে ভয় দেখাবে। আস্তে ঠাকুরপো। না না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। বিপদ। আমি ঠিক আছি। এই তো এনাকে জিজ্ঞেস করো না। আচ্ছা দাদা, নন্দগোয়ালের বাড়িটা কোথায়? গেলে কোথায় তুমি? হ্যাঁ, ভয় দেখানোর পাত্র কি? ধন্যবাদ। চলো। ওই তো সুভাগের বৌদি। সর্বনাশের মাথায় বাড়ি তো গো। সত্যি তো, উনি তো ঠিকই বলেছেন। কিশোর কুমার তো কোনো পদবি ছিল না, কুমার শানুরা তো তাই। উনি তো ঠিকই বলেছেন।